জন্য এসএলএসটি পরীক্ষাকে লক্ষ্য করে বা লিগাল সায়েন্সের আমার এই বিশেষ ব্যাচে আজকে বোটানির ওপর 100টা এমসিকিউ ডিসকাস করবো ডিফারেন্ট চ্যাপ্টার থেকে। কারণ আগামীকাল তোমাদের একটা বড় পরীক্ষা বোটানির ওপর নেবো, প্রায় 50 নম্বরের। তো তার আগে একটা অল ওভার টপিকের উপর একটা এমসিকিউ করে নেওয়াটা উচিত। দেখো, আজকের প্রথম প্রশ্ন, অনেক কোশ্চেন পারবে, অনেক কোশ্চেন আননোন মনে হতে পারে, একটু খাতায় নোট ডাউন করে নিও। আজকের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিন, দেখো কি বলেছে। সজীব সংক্রামক তরল কাকে বলা হয়? প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক। কি মনে হয়? সজীব সংক্রামক ভাইরাস। আর কেউ কেউ এই ভাইরাস আনসারটাকে ডিফার করছো? কারো কি অন্য কিছু মনে হচ্ছে অ্যান্সার? কিছু বর্ষা কি মনে হচ্ছে? সজীব সংক্রামক ভাইরাস মনে হচ্ছে, আবার প্রোটোজোয়া মনে হচ্ছে, প্রোটোজোয়া নয় না, যেহেতু এখানে তরল যেহেতু বলা হচ্ছে, এটা কিন্তু ভাইরাসই হবে, অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, একদম কোর কোশ্চেন, একদম কনসেপচুয়াল না, ইনফরমেটিভ কোশ্চেন। ভাইরাসের দেহের আয়তন 200 মিউ কম, অপশন বি হবে। বেশি আর 200 এর বেশি, কম 300 এর বেশি আর 400, তাহলে কোনটা হবে? বি 200 কম। আর কিউ? সুস্মিতা কি মনে হয়? শুভেন্দু? 200 মিউ কম। একদমই তাই, নোট ডাউন করে নাও, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে কি বলা হয়? ভিরিয়ন। দেখো, নোট ডাউন করে নাও, ভিরিয়ন। অনেকে কিন্তু ভাইরয়েড বলে। ভাইরয়েড কাকে বলে বা ভিরিওয়েড কাকে বলে? কি মনে হয়? সংক্রমণযোগ্য ভাইরাসকে ভিরিয়ন বলে, আর সংক্রমণযোগ্য প্রোটিনকে কি বলে? ভাইরয়েড কাকে বলে? কে বলবে? ভাইরয়েড কি? বলতেই হবে। ভাইরয়েড বলতে আমরা কি বুঝি? বলো বলো, বলা উচিত। ভাইরয়েড কি? স্যার ভাইরয়েড কে ওই যে ওদের শরীরের বাইরে যে ভাইরাসের যে এরকম ভাবে বাইরে শর্করা, প্রোটিন বা যে লিপিডের যে আস্তরণ, সেটা কি ভাইরয়েড? দেখো, আমি ভিরিয়ন কথাটা ডিসকাস হয়েছিল যে একটি সংক্রমণযোগ্য যে ভাইরাস কণা, তাকে ভিরিয়ন বলি। তোমাদের যদি নেক্সট প্রশ্ন, আমি এটা সঙ্গে সঙ্গে জাস্ট কাউন্টার প্রশ্ন করা হয়, ভাইরয়েড কি? আমি কিন্তু ক্লাসে পড়েছিলাম গোল আরএনএ যুক্ত আর একক স্ট্যান্ডার্ড এগুলোকে কি ভাইরয়েড বলে? কাছাকাছি গেলে আরেকটু অ্যাকুরেটলি শুভেন্দু বলতে পারবে? স্মৃতি, আমি ক্লাসে করানো জিনিস, এটা আশা করতেই পারি বলতে পারবে। শুভেন্দু একটু বলো। এতে কোনো প্রোটিনের আবরণ থাকে না। হ্যাঁ, ভেরি গুড, ঠিকই যাচ্ছ। নোট ডাউন করে নাও বা শুনে নাও। ক্যাপসিড বিহীন ভাইরাসকে কি ভাইরয়েড বলে? ভাইরাসকে বলবো না, ক্যাপসিড না থাকলে সেটাকে ভাইরাস বলবো না। ক্যাপসিড বিহীন সংক্রমণযোগ্য নগ্ন একতন্ত্রী আরএনএকে ভাইরয়েড বলে। কথাটা মনে থাকবে। সংক্রমণযোগ্য একতন্ত্রী নগ্ন আরএনএকে ভাইরয়েড বলে, ক্যাপসিড থাকে না। আমি ক্লাসে করেছিলাম, এগুলো খেয়াল রেখো কিন্তু। ক্লাসে করেছিলাম। নেক্সট কোশ্চেন, কঠিন কোশ্চেন, দেখো পারা যায় কিনা। পারবে। যেসব আরএনএ ভাইরাসের আরএনএ এমআরএনএ হিসাবে কাজ করে, তাদের কি বলা হয়? প্লাস স্ট্যান্ডার্ড, মাইনাস স্ট্যান্ডার্ড, ট্রান্সলেশন। কি হবে? অ্যান্সার পেয়েছি, ভেরি গুড, পজিটিভ স্ট্যান্ডার্ড। সুন্দর। নোট ডাউন করে নাও, না জানলে বা না লেখানো হলে লিখে নিতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, এইগুলো কঠিন কোশ্চেন, এগুলো খুব সমস্যা হয়। লাইটিক চক্র সম্পূর্ণকারী ভাইরাসের এক্সাম্পল? টিটু ব্যাকটেরিয়া, টিটু ভাইরাস, পারফেক্ট, অপশন এ টিটু ভাইরাস। সুন্দর। প্রোফাজ হলো, অপশন দেখে অ্যান্সার করবে, ভুল হয় এটা। প্রোফাজ হলো স্যার ডিএটা ভাইরাস ও ব্যাকটেরিয়াল ডিএনএ এর সমন্বয়। ওকে, পারফেক্ট অ্যান্সার পেয়েছি, অপশন ডি, ভাইরাস ও ব্যাকটেরিয়াল ডিএনএ সুন্দর। প্লাজমিড হলো, এটাও কিন্তু ক্লাসে লেখানো আমার। প্লাজমিড হলো ভাইরাসের অতিরিক্ত চক্রাকার ডিএনএ। অপশন এ অতিরিক্ত চক্রাকার ডিএনএ। ব্যাকটেরিয়ার অতিরিক্ত প্রশ্নটা। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন কিন্তু। নেক্সট, এটাও ভালো কোশ্চেন।
ব্যাকটেরিয়ার যৌনতা প্রদানকারী অংশটি হলো স্যার পিলি পিলি। এ পিলি হবে পিলি। অপশন এ। সুন্দর সুন্দর, পারফেক্ট পারফেক্ট অ্যান্সার, পিলি। চল দেখো, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। ব্যাকটেরিয়ার অযৌন জননের এককগুলি হলো, অপশন দেখে অ্যান্সার করবে, তাড়াহুড়ো নয়। অযৌন জননের একক হলো রেণু রেণু জলরেণু অচল রেণু স্যার অপশন চলরেণু অচল রেণু না, চলো বি হবে তো, অপশন বি। অপশন Option বি B পারফেক্ট। এন্ডোস্পোর আর কনিডিয়া সুন্দর সুন্দর, পারফেক্ট অ্যান্সার, নোট ডাউন করে নাও ওয়ান লাইনার হিসাবে, যে অযৌন জননের একক হলো এন্ডোস্পোর আর কনিডিয়া। খুব ভালো প্রশ্ন, খুব ভালো। চলরেণু অচলরেণু নয়। স্যার স্পোর্ট থাকলে তো সেটা গ্যামেটে রূপান্তরিত হয়ে যাবে, তো সেক্ষেত্রে তো যৌন জনন হয়ে যাচ্ছে। না, এন্ডোস্পোর আর কনিডিয়া হচ্ছে অযৌন জননের একক। স্যার যৌন জন সেই কনজুগেশন ট্রানজাকশন আর একটা এখানে কি আছে এখানে 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 এন্ডোস্পোর থেকে মানে যৌন জননের কোনো ব্যাপারই নেই। এন্ডোস্পোর আর কনিডিয়া এটা হচ্ছে অযৌন জননের একক। মনে রাখো, ভালো কোশ্চেন, কিন্তু বিভিন্ন বইয়ের প্র্যাকটিসের এই কোশ্চেনটা রয়েছে। 7টার বইতে যে তোমাদের 50-60 নাম্বারের যে প্র্যাকটিসগুলো পাবলিশ হয়েছে, ওই বইটা কিনতে পারো, আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। খারাপ নয় বইটা, 50টা প্র্যাকটিস সেট রয়েছে, সেখানে 6-7টা প্র্যাকটিসের এই কোশ্চেনটা আছে, এন্ডোস্পোর ও কনিডিয়া হচ্ছে। আচ্ছা যৌন ব্যাকটেরিয়া যৌন জননের এককগুলো একবার বলে দিবেন। বলো, তোমরাই বলো, ব্যাকটেরিয়া যৌন জননের একক। একটা দাঁড়ান, এটা একটা ট্রানজাকশন, একটা আস্তে আস্তে এক একটা ব্যাকটেরিয়া যৌন জননের একটা একক। কনজুগেশন, একটা ট্রান্সফরমেশন আর একটা ট্রানজাকশন, এই তিনটা কি? এই মেনলি কনজুগেশন আর ট্রানজাকশন নর্মালি। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অযৌন জননের ক্ষেত্রে কোশ্চেন আসে। এখানে কিন্তু রেণুগুলো আমাদের পড়তে হয়, রেণুগুলো দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, বুঝতে পারলে। তবে ট্রান্সফরমেশনও কিন্তু মনে রাখার ব্যাপার। ট্রান্সফরমেশন, ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন, যেটাকে রূপান্তর ভবন বলি, এখানে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। ট্রান্সডাকশনের আবার নিশ্চয়ই তোমরা জানো, এটা আমি পড়াইনি বা অতটা ডিটেলসে ঢুকিনি। ট্রান্সডাকশনের আবার দুটো ভাগ হয়, একটা জেনারেলাইজ ট্রানজাকশন আর একটা স্পেশালাইজ ট্রানজাকশন। বাংলায় কি বলো? জেনারেলাইজ বলতে সাধারণ ট্রানজাকশন, আর একটা বিশেষ ট্রানজাকশন। এটাও কিন্তু বিশেষ পদ্ধতি। মেনলি 3টে পদ্ধতিতে সম্পন্ন হয়, একটা ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন আর হচ্ছে তোমার কনজুগেশন। তিনটেই মনে রাখার ব্যাপার। আর অ্যাকচুয়ালি যৌন জননের যে প্রক্রিয়াটা ব্যাকটেরিয়া দেহে, এটা এই কিসের মাধ্যমে সম্পন্ন হয়? জিনের আদান প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়। এই যে জিনের আদান প্রদান যে সম্পন্ন হচ্ছে, এই ঘটনায় কি বলা হয়? জিনের যে আদান প্রদানের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, কারণ এখানে কোনো গ্যামেট গঠন হয় না, নিষেক প্রক্রিয়া হয় না, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন। তাহলে এই যে জিনের আদান প্রদান, এটা কিসের, মানে এই প্রক্রিয়াটা কি নামে পরিচিত? কে বলতে পারে? বলা উচিত কিন্তু। এটা কি নামে পরিচিত বলো? স্যার রেপ্লিকেশন? না, একদম নয়। জেনেটিক ট্রানজাকশন তো। রিকম্বিনেশন। ভালো করে শুনে নাও, জেনেটিক রিকম্বিনেশন, জিনগত পুনর্সংযুতি। ঠিক আছে? এই জেনেটিক রিকম্বিনেশনের 3টে টাইপ হয়। 3টে টাইপের মধ্যে একটা হচ্ছে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। ঠিক আছে? কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন। ঠিক আছে? এই দুটো যেন মনে থাকে। তবে আমাদের নর্মাল যে যৌন জননের আমরা যে সংজ্ঞা বা বৈশিষ্ট্য বলি, তার সঙ্গে কিন্তু কখনোই ব্যাকটেরিয়ার যৌন জনন কিন্তু একইভাবেই কোনো মিলই নেই। কারণ ব্যাকটেরিয়ার যে যৌন জনন, আদর্শ ব্যাকটেরিয়াকে আদর্শ যৌন জনন লক্ষ্য করা যায় না। এদের কোনো গ্যামেট গঠন হয় না, এদের কোনো নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় না। তাহলে যৌন জননটা হচ্ছে কিভাবে? যৌন জননটা হচ্ছে জেনেটিক বস্তুর আদান প্রদানের মাধ্যমে, যে প্রক্রিয়াটাকে বলা হয় জিনগত পুনর্সংযুক্তি বা জেনেটিক রিকম্বিনেশন। এই জেনেটিক রিকম্বিনেশন সাধারণত 3টি পদ্ধতি সম্পন্ন হয়, যেটা বললাম, কনজুগেশন, ট্রানজাকশন, ট্রান্সফরমেশন। ঠিক আছে? হ্যাঁ কি না? এরপরে একটা জিনিস যেটা আলোচনা হচ্ছে, এখন একটু ডিটেলসে বলেই দিই। এই যে এককগুলি এন্ডোস্পোর, কনিডিয়া বললাম, এই যে এন্ডোস্পোর বা কনিডিয়া বাদ দিয়ে, আচ্ছা এন্ডোস্পোরকে বাংলা মানে কি বলে বলো তো? বাংলায় কি বলে? কেউ একজন বলতেই হবে, বোটানি অনেক তোমার সাবজেক্ট। রেণুধর যেটা বলা হয়, না, অন্তরেণু বা বহিরেণু এরকম কিছু। অন্তরেণু, ভেরি গুড, অন্তরেণু। অন্তরেণু। দেখো অ্যাকচুয়ালি আমার যদি জানা, মানে যদি বলতেই হয়, অযৌন জননের একক অ্যাকচুয়ালি কটা হবে? 4টে এককের কিন্তু নাম আমাদের মনে রাখা প্রয়োজন। 4টের মধ্যে অপশানে 2টো আছে। 4টের মধ্যে একটা হচ্ছে পেয়ে গেছি অন্তরেণু, যাকে বাংলায় আমরা কি বলি?
বাংলায় আমরা বলি হচ্ছে ইংলিশে বলি কি এন্ডোস্পোর। সেকেন্ড হচ্ছে কনিডিয়া। কনিডিয়াটা এটাই একটা ল্যাটিন ইংলিশ, তো এর কোনো বাংলা সেই অর্থে নেই। এটা কাদের দিয়ে সম্পন্ন হয়? ওই স্টেপটোমাইসিস প্রজাতির ব্যাকটেরিয়া দিয়ে সম্পন্ন হয়। ওকে, অ্যাকচুয়ালি এই কনিডিয়াকে আরেকটা বিশেষ নামে আমরা জানি কি, কনডিওস্পোর। হ্যাঁ কি না শুনে থাকতে পারো তোমরা, কন্ডিওস্পোর থাকে। এই কন্ডিওস্পোরকে কিন্তু কনিডিয়া বলে। ওকে, আর একটা মনে রাখার দরকার, এটাই হলো শুনেছো মাইক্রোসিস্ট। মাইক্রোসিস কথাটা কে শুনেছো, কার একদমই শোনা নেই? এই মাইক্রোসিস্ট আছে, তারপরে কনিডিয়া, শুনেছি স্যার, হ্যাঁ কিন্তু- ভেরি গুড। আর একটা নাম হলো গনিডিয়া। গনিডিয়া। গনিডিয়া, ঠিক আছে। এই গনিডিয়াকে কি বলা হয়? এটা কিন্তু গনিডিওস্পোর নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। তবে একটা জিনিস মনে রাখা উচিত, এই যে অন্তর্নির্ণ বা এন্ডোস্পোর বললাম তো, এটারই বিশেষ একটা ভাগ হচ্ছে গন্ডিওস্পোর, ঠিক আছে। তাই এটাকে আর আলাদা করে সেই অর্থে বলা হয় না। দুটো গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অন্তরেণু বা এন্ডোস্পোর, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ক্লস্ট্রিডিয়াম ব্যাসিলাস প্রজাতির ব্যাকটেরিয়া দিয়ে সম্পন্ন হয়। আর একটা কনিডিয়া কার দিয়ে সম্পন্ন হয়? স্টেপটোমাইসিসের দিয়ে সম্পন্ন হয়, ঠিক আছে। হ্যাঁ কি না? আর এই মাইক্রোসিস লক্ষ্য করা যায় একটি মাত্র প্রজাতির দেহে, তার নাম কি? সেটা হচ্ছে মিক্সোকক্কাস। মিক্সোকক্কাস প্রজাতির দেহে কিন্তু সম্পন্ন হয়, ঠিক আছে। আর গনিডিয়া স্পেশাল, যাকে গনিডিওস্পোর অ্যাকচুয়ালি বলা হয়, সেটাই কিন্তু এক প্রকার অন্তরেণু। এটা কি হয়? এটা হচ্ছে ছোট ছোট ফ্ল্যাজেলা আকৃতির গঠন, যেটা জনিত্রী মাতৃকোষ থেকে এগুলো বেরিয়ে আসে এবং মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য ব্যাকটেরিয়া গঠন করে, ঠিক আছে। তবে একটা জিনিস বলে রাখি, যৌন জননে কিন্তু এরকম কোনো প্রপার একক নেই, পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়, যেটা আলোচনা করলাম। ওকে, চল নেক্সট ফিরে আসি। পেলপোমিয়ার বলা উচিত অপশন সি ইনফ্লুয়েঞ্জার ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হবে ইনফ্লুয়েঞ্জার ভাইরাস। সুন্দর। নেক্সট দেখো, এটাও কিন্তু আমি ক্লাসের ছকে লিখেছিলাম। পূর্ণ পরজীবী ব্যাকটেরিয়া কি বলা হয়? তাড়াহুড়ো করবে না। প্যারাট্রপিক। স্যার প্যারাট্রপিক। পারফেক্ট, তাড়াহুড়ো করো না। দেখো আমি একটা জিনিস বলি, তাড়াহুড়ো করো না, কালকে যেন পরীক্ষায় প্রত্যেকের 50-এর মধ্যে 40+ প্রত্যেকের হয়, ঠিক আছে। নেক্সট, ব্যাকটেরিয়া জননে অংশগ্রহণকারী অভিক্ষেপকে কি বলে? ব্যাকটেরিয়া জননে অংশগ্রহণকারী অভিক্ষেপকে কি বলে? পিলি। সুন্দর। দেখো নেক্সট কোশ্চেন, গ্রামরঞ্জক কি দ্বারা গঠিত? ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন। ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন। পারফেক্ট অ্যান্সার, সুন্দর। চলো, ভাইরাসে যে এনজাইমগুলি পাওয়া যায় সেগুলি হলো, তাড়াহুড়ো করবে না, অপশন দেখো। সি নিউরিমিনেটেজ এবং লাইসোজাইম। সি অপশন সি। অপশন সি, একদমই তাই, নিউরামিনেটেজ ও লাইসোজাইম। দেখো, অতিরিক্ত ঠান্ডায় অবস্থানকারী ভাইরাসে কি বলা হয়? ভেরি গুড, সুন্দর, ক্রায়োফিলিক। ওকে, নেক্সট, এটা কঠিন কোশ্চেন। ফাজ ভাইরাসের মধ্যস্থতায় কোন ধরনের জনন পদ্ধতি সম্পন্ন হয়? ফাজ ভাইরাসের মধ্যস্থতায় কোন ধরনের জনন পদ্ধতি সম্পন্ন হয়? কঠিন ট্রানডাকশন মনে হচ্ছে। ট্রানডাকশন, ভেরি গুড। এই তো মোটামুটি ভালোই প্রিপারেশন নেওয়া আছে। ট্রানডাকশন মনে হচ্ছে না, এটাই পারফেক্ট অ্যান্সার। মনে রাখো, খুব ভালো কোশ্চেন কিন্তু, ঠিক আছে। এবার এটা ইনফরমেটিভ কোশ্চেন, এগুলো পড়লে কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়, পড়তে বলবো না এগুলো এই মুহূর্তে। পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন? পাস্তুর তো আস্তে আস্তে, এটা পাস্তুর কেন বলছো? পোলিও বলেছি। তাহলে পাস্তুর দেখেই বলা উচিত। আর কে কিছু? পোলিও ভ্যাকসিন কি আবিষ্কার? বি বলছো। আর কেউ কিছু? আর কেউ? কচ বলছো। আর কেউ? দেখো অ্যাকচুয়ালি অ্যানসার হচ্ছে অপশন এ। অপশন বি, জোনাস সাবিন। ওকে, নোট ডাউন করে নাও, অপশন বি। ওকে, এটা কঠিন কোশ্চেন, এগুলো আমি আশা করবো না যে পারবে, অতটা ডেপথে ঢোকার প্রয়োজন নেই। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপাদান, এটা পারতে হবে। চলো, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। এটা প্রিভিয়াস ইয়ার্সের 2016 সালের প্র্যাকটিস এগুলো ছিল। মেসোজোম যে শ্বাস উৎসেচক থাকে তা হলো অপশন পড়ো। রিডাকটেজ, স্যার অপশন সি, অক্সিজেনেজ, সাইটোক্রোম অক্সিডেজ, পারঅক্সিডেজ। কোন প্রকার? সি। ভেরি গুড, সুন্দর শুভেন্দু, পারফেক্ট শুভেন্দু। সাইটোক্রোম অক্সিডেজ। মনে
থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখার ব্যাপার হচ্ছে। চলো, এই কোশ্চেন কিন্তু কঠিন কোশ্চেন, কেউ বলতে দেখি কার এই ব্যাপারে নলেজ রয়েছে। রিভিটল ও টিকোইক অ্যাসিড প্রকৃতির ব্যাকটেরিয়া, কোন প্রকৃতির মানে টিকোইক অ্যাসিড প্রকৃতির ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে দেখা যায় গ্রাম নেগেটিভ, সেটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটোর মধ্যেই আছে ওই নাকি কোনোটিই নয়। রিভিটল ও টিকোইক অ্যাসিড প্রকৃতির ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে কি দেখা যায়, গ্রাম পজিটিভ ইয়া গ্রাম নেগেটিভ কি বোধ কি কোনোটাই নয়। দেখো আন্দাজে অ্যান্সার দেখো, তোমাদের নেগেটিভ মার্কিং সেই অর্থে নেই বলে আন্দাজে করতে পারো, আমি বলবো না যে করবে না, কিন্তু আন্দাজে একটু ভালো করে নলেজটাও কিন্তু মেনটেন করা প্রয়োজন। এক্ষেত্রে অ্যান্সার কি বলতো, শুধুমাত্র গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ না, গ্রাম পজিটিভ। ওকে, পরে কোশ্চেন দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এগুলো এখনকার পরীক্ষার ট্রেন্ড। কোন বৈশিষ্ট্যগুলি ব্যাকটেরিয়াকে উদ্ভিদ প্রমাণ করে, অপশন দেখে, তাড়াহুড়ো নয়। স্যার বি টা বি ক্লোরোফিলটা দেখলেই বলা যাবে। দেখে অ্যান্সার বলবে। অপশন এ, অপশন এ, দেখো অপশন এ হবে স্যার, কোষ প্রাচীর, আচ্ছা, ফ্ল্যাজেলার, ক্লোরোফিল। দেখো ক্লোরোফিল এটাও আছে, ক্লোরোফিল এখানেও আছে, কোনটা? অপশন এ, অপশন এ, অপশন এ হবে স্যার, অপশন এ। অপশন এ হবে। দেখো কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর আছে। বি মনে হচ্ছে। আচ্ছা দেখো দেখো দেখো, কোষ প্রাচীর আমি অপশন দুটোর মধ্যে কম্পেয়ার করছি, বাকি দুটো অপশন কোনোভাবেই সম্ভব নয়, একদম কারেক্ট, ঠিক আছে। হবে না, হ্যাঁ, এবার দেখো কিভাবে অপশন টেস্ট করে করতে পারো। দেখো কোষ প্রাচীর আর ক্লোরোফিল, কোষ প্রাচীর আর ক্লোরোফিল দুটোই অপশন এ বিতে আছে, তাহলে পার্থক্যটা করছে কি, একটা ফ্ল্যাজেলা একটা ভিটামিন সংশ্লেষ। আগে বলো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি ফ্ল্যাজেলা? অবশ্যই ফ্ল্যাজেলা। ব্যাকটেরিয়ার হ্যাঁ, বৈশিষ্ট্য কি? ফ্ল্যাজেলা আছে। হ্যাঁ আছে, বলছি উদ্ভিদের তো বৈশিষ্ট্য ফ্ল্যাজেলা নয়। না, আমি ওয়েট করো, আমি আলোচনা করি। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য ফ্ল্যাজেলা কারেক্ট। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি ভিটামিন সংশ্লেষ? না, কেন হ্যাঁ, নয়, স্যার, কেন? করে। এবার কে কে হ্যাঁ, কে স্যার, বলবে করে, না? ভিটামিন সংশ্লেষ করে। অবশ্যই করে। এবার চলে এসো উদ্ভিদের বৈশিষ্ট্য, উদ্ভিদ ভিটামিন সংশ্লেষ করে, অবশ্যই করে। উদ্ভিদের বৈশিষ্ট্য হ্যাঁ, কি ফ্ল্যাজেলা? না স্যার, নয়, উদ্ভিদের ফ্ল্যাজেলা তো নেই। অপশন বি অ্যান্সার। না। বুঝতে পেরেছি। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে কেয়ারফুলি করো, নাহলে কিন্তু পরীক্ষা হলে যখন এসে ব্যাকটেরিয়া কি ভিটামিন সংশ্লেষ করে করে? করে করে হ্যাঁ, অবশ্যই ভিটামিন হয়, ভিটামিন হয়, অবশ্যই অবশ্যই সংশ্লেষ করে। দেখো একটা জিনিস বলে দিই, পরীক্ষা হল থেকে বেরিয়ে না এই কোশ্চেনগুলো না পারলে কিন্তু খুব আফসোস হবে, যখন মেলাবে তখন কিন্তু আফসোস থেকে যাবে। একটু রিকোয়েস্ট করতে পারি যেগুলো খুব ঠান্ডা মাথায় করবে, তারা হলো দরকার নেই। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে অক্সিজেন উৎপন্ন হয় না, এর কারণ কি? তাড়াহুড়ো করবে না, দেখে অ্যান্সার করবে, বলা যাবে। এটা ব্যাকটেরিয়া অবাত শোষণকারী জীব। আচ্ছা, অবাত শোষণকারী অক্সিজেন উৎপন্ন হয় না, স্যার অপশন সি। অপশন সি বলছো, আর কেউ? আচ্ছা স্যার আমাকে BS2 কি করে দেখা যাবে ব্যাকটেরিয়ার মধ্যে? আমাকে এটা আরে বাবা, বিটা মনে হচ্ছে আমার। আমাকে এটা শোনো শোনো, আমাকে এটাকে বলো আগে, অবাত শোষণকারী জীব কে বললে, কেন বললে? অবাত শোষণকারী জীবের সঙ্গে অক্সিজেন উৎপন্ন হওয়ার সম্পর্ক কি? অবাত শোষণে কি অক্সিজেন উৎপন্ন হয় না? অক্সিজেন লাগে না অবাত শোষণ। তাহলে উৎপন্ন অক্সিজেন উৎপন্ন হচ্ছে না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সেখানে অবাত শোষণে কি সম্পর্ক? আগে এটা আমাকে বল। অবাত শোষণকারী জীব বুঝলাম, কিন্তু অক্সিজেন উৎপন্ন হচ্ছে না সঙ্গে অবাত শোষণের কি সম্পর্ক? PS1 PS2 এর পাথওয়েরই বা কি সম্পর্ক? ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়ার স্পেশাল একটা বিশেষ রয়েছে যে এখানে বিজারক পদার্থ হিসেবে জল থাকে না, এই কারণে অক্সিজেন উৎপন্ন হয় না, ঠিক আছে? বিজারক পদার্থ হিসেবে জল নয়। ভেরি গুড শুভেন্দু, সুন্দর। দেখো ভালো কোশ্চেন, এগুলো কোর কোশ্চেন, একদম খুব কনসেপচুয়াল কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো খুব আসে, ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষকারী রঞ্জক কণিকাগুলি হলো বা কণিকা কোনটি? অপশন দেখে অ্যান্সার করো। ব্যাকটেরিয়া ভিরিডিন, ব্যাকটেরিয়া ক্লোরোফিন, ক্লোরোবিয়াম ক্লোরোফিল, তিনটি কি হবে? স্যার অপশন ডি, তিনটেই থাকে। তিনটি। দুটো তো পাচ্ছি, আর হ্যাঁ তিনটি হবে, একদম তিনটি, এটা নিয়ে কোনো ডাউট নেই, তিনটি। দুটো পেয়ে গেলে মানে বোথ অ্যান্সার হতে হ্যাঁ পারে। হ্যাঁ, দুটো কনফার্ম ছিলাম, তাহলে ব্যাস। তিনটেই হবে। চলো, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা উচিত, সিউডোমোনাস। কি হবে? এটা সিউডোমোনাস। এটা সিউডোমোনাস। অপশন বি সিউডোমোনাস। একদম সুন্দর। দেখো নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো, কঠিন কোশ্চেন। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো, অপশন এ। অপশন বি ব্যাসিলাস।
মিথানোব্যাসিলাস। মিথানোব্যাসিলাস মিথেন গ্যাস উৎপন্ন করতে সাহায্য করে। ঠিক আছে, এই কারণে দেখবে বিভিন্ন জলা জায়গার উপরে একটা সন্ধ্যেবেলার দিকে গ্রামাঞ্চলে মেনলি দেখা যায় একটা ধোঁয়াশা টাইপের মধ্যে আলো একটা উৎপন্ন হয়। ঠিক আছে, স্যার আলেয়া আলেয়া। আলেয়া, আলেয়া, এক্স্যাক্টলি, আলেয়া, আলেয়া, সুন্দর। নেক্সট দেখো, ভালো কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেন, পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ডিএনএ ও আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড বর্তমান কোনটাতে? লিউকোভাইরাস কি সায়ানোফাজ, হার্পিস ভাইরাস, লিউকোভাইরাস, পোলিও ভাইরাস, কি হবে? কনফিডেন্টলি, স্যার কনফিডেন্টলি। লিউকোভাইরাস আর কেউ? রাকা কি মনে হচ্ছে? স্মৃতি, বর্ষা? সায়ানোফাজ। সায়ানোফাজ বলছো। আর কেউ? উভয় উভয় বর্তমান কার দেহে? শ্রাবন্তী, অনন্যা, অ্যান্সার করো যেটা মনে হয়। স্মৃতি অ্যান্সার করতে হবে, রেসপন্স করো। রাকার বলা উচিত। লিউকোভাইরাস। ভেরি গুড, লিউকোভাইরাস। অপশন সি লিউকোভাইরাস। শুভেন্দু একটু এটা ভুল স্যার হলো। আপনি পরীক্ষায় গিয়েছিলেন তাই মনে ছিল। হ্যাঁ হ্যাঁ, লিউকোভাইরাস কোশ্চেন আসে কিন্তু। দেখো, এটাও ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো, ডিএনএ কম্বিনেন্ট টেকনোলজিতে প্লাজমিড ব্যবহৃত হয় কি করতে বা কি কারণে? স্যার এটা ডি ভেক্টর হিসেবে। আচ্ছা, আর কেউ কিছু? প্লাজমিড কেন ব্যবহার করা হয়? কি হিসাবে? জিন রূপান্তর করতে, জিন পরিবর্তন করতে, ব্যাকটেরিয়াকে সংক্রমিত করতে, ভেক্টর হিসাবে। কি হবে? তাড়াতাড়ি। ভেরি গুড অ্যান্সার, অপশন ডি, ভেক্টর হিসাবে। পারফেক্ট অ্যান্সার, সুন্দর সুন্দর। এই তো কনফিডেন্স তোমাদের রয়েছে। লাস্ট কোশ্চেন, সহজ কোশ্চেন। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে অভিক্ষিপ্ত অঙ্গে বর্তমান হিমাগ্লুটিন প্রোটিন কি করে? এটা স্যার পড়েছিলাম, এটা আরবিসি কে দানা বাঁধতে সাহায্য করে, সিএটা। ভেরি গুড, দানা অবশ্যই বাঁধতে হবে। সাহায্য করে। ভেরি গুড, সুন্দর, পারফেক্ট অ্যান্সার। এই তো ভালো, তোমাদের পড়া প্রিপারেশন রয়েছে। একটু কনফিডেন্স বাড়াও, ঠিক ভালো কিছু হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট দেখো, ডার্মাটোজেন, পেরিপ্লেম ও প্লিরোম দেখা যায় কোথায়? দেখো, আমরা একটু ভাইরাস ব্যাকটেরিয়া টপিক থেকে বেরিয়ে এসেছি, এখানে টিস্যু হিস্টোলজিতে এসেছি। দেখো পারা যায় কিনা। এটা অগ্রস্ত ভাজক কলায়। এটা সি, অগ্রস্ত ভাজক কলা, সি এর উত্তর। আচ্ছা, স্থায়ী ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, অগ্রস্ত, পার্শ্বস্থ। অ্যান্সার চাই, কয়েকজন অ্যান্সার পেলে তবে এগোবো। স্যার স্যার, অগ্রস্ত। অগ্রস্ত ভাজক কলা। অগ্রস্ত ভাজক কলা, অগ্রস্ত ভাজক কলা। ওইখান থেকে সেই রুট এপেক্সের যে থিওরিটা আছে না, হ্যাঁ ওইখানেই হ্যাঁ, তো। সুন্দর, ভেরি গুড, অগ্রস্ত ভাজক কলা। পারফেক্ট, তো ভালো পড়েছো মোটামুটি। তোমাদের নিজেদের সাবজেক্ট এটা না পড়ার কারণ কি? চলো, এটাও সহজ কোশ্চেন, এটাও পারবে। কোনটি প্রাথমিক? টিসি। ডি ডি গ্রাউন্ড টিস্যুটা। হ্যাঁ, গ্রাউন্ড তাড়াহুড়ো গ্রাউন্ড টিস্যু, তাড়াহুড়ো সরি, হচ্ছে, গ্রাউন্ড টিস্যু হবে স্যার। তাড়াহুড়ো হচ্ছে। কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? একদমই তাই, অপশন ডি, গ্রাউন্ড টিস্যু। ওকে, চলো। কর্ক ক্যাম্বিয়াম কোথা থেকে সৃষ্টি হয়? কর্ক ক্যাম্বিয়াম কোথা থেকে সৃষ্টি হয়? গৌণ ভাজক কলা, এ। গৌণ ভাজক কলা, পারফেক্ট অ্যান্সার, সুন্দর, গৌণ ভাজক কলা। চলো, নিচের কোনটি মৃত কলা? স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, সি। ফ্লোরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, অপশন সি, স্ক্লেরেনকাইমা। চলো, ডবল স্ট্যান্ডিং পদ্ধতিতে উদ্ভিদের প্রস্থচ্ছেদে ফ্লোয়েম কি রং ধারণ করে? খুব ইনফরমেটিভ কোশ্চেন। সবুজ। কি রং ধারণ করবে? স্যার সবুজ। গ্রিন। আচ্ছা, লাল, গোলাপি, নীল, সবুজ, কি হতে পারে? কি মনে হয়? অপশন ডি, সবুজ। বলা উচিত ছিল সুস্মিতার, সবুজ হচ্ছে। নেক্সট, নালিকা বান্ডিল কোন কোষ থেকে উৎপন্ন হয়? এটাও পারবে। প্রোক্যাম্বিয়াম। স্যার প্রোক্যাম্বিয়াম, সি। ক্যাম্বিয়াম থেকে হয়। প্রোক্যাম্বিয়াম, সুন্দর। এই তো শুভেন্দুর ভালো প্রিপারেশন রয়েছে। কালকে যেন 45 হয়, যে করে 50-র মধ্যে এই লেভেলই কোশ্চেন থাকবে। ঠিক আছে, চলো। ভাজক কলায় কোনটি দেখা যায় না? কেয়ারফুল, দেখা যায় না বলেছি। ভাজক কলায় কোনটি দেখা যায় না? ওটা স্যার কোষান্তর রন্ধ্র। কোষান্তরন্ধ। কোষান্তরন্ধ। কোষান্তরন্ধ কি সত্যি ভাজক কলা থাকে না? কি মনে হয়? কোষান্তরন্ধ কি ভাজক কলা থাকে না? স্যার ক্ষুদ্র গ্রহটা হতে পারে। না, ভেরি গুড পাতলা অ্যান্সার পেয়েছি, কোষ প্রাচীর। কোষান্তরন্ধ্রই কোষান্তরন্ধ্রই হবে। হবে, স্যার। আরে বাবা, আমি প্রশ্ন করছি মানে কি সেটা হবে না কখন বললাম? কোষান্তরন্ধ্রই হবে, সুন্দর। উদ্ভিদের আঘাতপ্রাপ্ত অংশ কোন কলা দ্বারা পুনর্গঠিত হয়? সহজ কোশ্চেন। ভাজক কলা তো বটেই, কোন ধরনের ভাজক কলা? উদ্ভিদের আঘাতপ্রাপ্ত অংশ। পার্শ্বীয় ভাজক কলা। অপশন বি হবে, পার্শ্ব ভাজক কলা। আগে বলো, পার্শ্বীয় ভাজক কলা। আগে বলো, উদ্ভিদ দেহে যে আঘাত পেলে, মানে আঘাত পাচ্ছে, এটা তো তাকে ফিল আপ করতে পারে কোন অংশটা? সাইড ওয়াইজ, সারফেস ওয়াইজ, অফকোর্স এটা পার্শ্বীয়। অগ্রস্ত কেন হবে? অগ্রস্তর কাজ তো বিভাজিত করে তার দৈর্ঘ্য বৃদ্ধি স্যার করা। অগ্রস্ত তো লম্বাই বাড়াতে সেটাই সাহায্য বলছি, করে। দৈর্ঘ্য বৃদ্ধি করা। কেন এটা হতে পারে? দেখে নাও, এটাও খুব ভালো কোশ্চেন, প্রচুর পরীক্ষায় আসে। নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষ হলো?
নিউক্লিয়াস সিপকোষ। সিপকোষ সিপকোষ। সিপকোষ পারফেক্ট, ভেরি গুড। নিবেশিত ভাজক কলার অবস্থান পর্ব মধ্যে। পর্বমধ্য। পর্ব মধ্যে, একদম একদম সুন্দর। দেখো হিস্টোজেন তত্ত্বের প্রবক্তা বলতেই হবে তোমাদের। ওই স্যার অপশন বি, ডিএটা। অপশন বি। বি স্যার এই হ্যান্ড হিস্টোজেন তত্ত্বের প্রবক্তা হ্যানস্টেইন, অপশন বি। দেখো এইগুলো কোশ্চেন কিন্তু বলে রাখি আসবে না, খুব ভাগ্য খারাপ না হলে এইরকম কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। ওকে চলো আবার ওই স্যার টিউনিকা কর্পাসটা কার? এই দুটোই তো পড়েছে, হিস্টোজেন আর টিউনিকা কর্পাস, মানে আরো আছে কিন্তু ওগুলো তো ইম্পর্টেন্ট নয় বলে আর পড়া টিউনিকা হয়নি। কর্পাসটা আমার খেয়াল পড়ছে না গো। আমার কর্পাস কাঁপতে কি আমার- ইউনিকা কর্পাসটা আমার 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 মনে হচ্ছে কর্পাস কাঁপতে দেখবি না একবার একটু দেখে নিও, ওই টিউনিকা দেখো দাদা। একটু দেখে নিও, দেখে নিও, দেখে হ্যাঁ। নিও। এটা মোটামুটি 1924 সালে এটা মনে আছে, কিন্তু আমি তারপর আর আমার খেয়াল নেই যে এটা কোন কোন সায়েন্টিস্টের কি, একটু দেখে নিও বুঝলে। কর্পাস কাঁপতে দেখলাম একবার দেখবি ওই কি স্মিথ না কি কিছু হতে পারে, 1924 সালে এটুকু মনে আছে, একটু দেখে নিও। ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা এটা এটা স্কিপ করে গেলাম কেন, এটা আগে আলোচনা হয়েছিল। চলো প্রোটোডাম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম হলো বিশেষ প্রকার কিসের ভাজক কলা। ভাজক কলা ভাজক হবে। কলা। ভাজক কলা? ভাজক কলা। একদমই তাই, একদমই তাই। ক্যালিপ্টুজেন উদ্ভিদের ড্যাশ অংশ। মূল মূল মূলত্র মূলত্র মূলের অগ্রভাগ। মূলের অগ্রভাগ। দেখো মূল রোম আছে, ওয়েট 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 মূল রোম আছে, ও, মূলের অগ্রভাগ তিনটে। আছে, মূলত্র আছে, কাণ্ড কখনোই নয়। এবার বাকিটা একটু দেখে অ্যান্সার করবে, তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো একদম বলিনি বলতে। মূলের যে একদম মাথার অ- অংশ, মূলের এটাতে কি হয়ে যাবে? অগ্রভাগ হবে স্যার। কি হবে অগ- না, একদম একদম মূলত্র, মূলত মূলত্র, মূলত্র মনে রাখো এটা আমি ঠিক মূলত্র হচ্ছে হচ্ছে। চলো কুইসেন সেন্টার এর অবস্থান কোথায়, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। এর অবস্থান কোথায় হলে কঠিন কোশ্চেনও বলতে পারো, একদম বোটানির কোর কোশ্চেন। মূলের আদি ভাজক কলায়। স্যার আদি ভাজক অবশ্যই কলার অবশ্যই পিছনে। আদি ভাজক কলায় একদম অ্যান্সার, কিন্তু আদি ভাজক কলার দুটো অপশনও দেওয়া আছে, একটা সামনে একটা পিছনে, কোন জায়গায় স্পেসিফিক্যালি। অবশ্যই আদি ভাজক কলায়, কিন্তু মূলের আদি ভাজক কলার সামনে না পিছনে। পেছনে 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 পিছনে পেছনে হবে। ভেরি গুড, সুন্দর, এই তো পারফেক্ট অ্যান্সার, পিছনে। চলো সিজোজেনাস গ্রন্থি তৈরি হয় কোথায়? তৈরি হয় কিসের কারণে, কোথায় নয় কিসের কারণে। একটু টপিক থেকে বেরিয়ে গেছি, বলা যাবে। অপশন সি। স্যার অপশন এ মনে হচ্ছে। অপশন এ মধ্যচ্ছদা মনে পৃথকীকরণ, না হচ্ছে অপশন এ, 8/10 না 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 না, মধ্যচ্ছদা পৃথকীকরণের ফলে। চলো লাইসিজেনাস গ্রন্থি তৈরি হয়, এইগুলো একটু পড়ে রাখো বুঝলে, একটু জাস্ট। এটা স্যার অপশন মধ্যচ্ছদা এই অপশন এ। ধ্বংসের ফলে। না না না, এটা কি হবে, এটা কি হবে? লাইসিজেনাস অপশন বি মনে হচ্ছে। কোষগহ্বর Option- মধ্যবর্তী পদার্থের ধ্বংসের ফলে। শুনে রাখো এটা কিন্তু হ্যাঁ, তোমাদের option না C। জানাটাই অপশন সি হবে বাবা। অপশন সি হবে, একটু লিখে রাখো এই গ্রন্থিগুলো কিভাবে এ হয়, এটা একটু জানার প্রয়োজন। নেক্সট দেখি এটাকে বলতে পারে। প্রান্ত প্রাচীরের ছিদ্র থাকে এমন একটি কোষের উদাহরণ হলো, তাড়াতাড়ি, সহজ কোশ্চেন। প্রান্ত প্রাচীরের ছিদ্র বর্তমান ট্রাকিয়া মনে হয়। ট্রাকিয়ার মধ্যে কিছু একটা হবে। ট্রাকিয়া, ট্রাকিয়া। ভেরি গুড, সুন্দর, ট্রাকিয়া। সঙ্গী কোষ কোন কোষের সঙ্গে যুক্ত থাকে? সিপনল সিপনল, সিপনল সিপনল, সিপনল, সুন্দর। মেটাজাইলেমের গহ্বর প্রোটোজাইলেমের থেকে বড় হয় কেন? অপশন দেখে অ্যান্সার করবে, তাড়াহুড়ো নয়। মেটাজাইলেমের গহ্বর প্রোটোজাইলেম থেকে বড় হয় কেন? বলো কিসের কারণে? অপশন অপশন জল পরিবহনের জন্য। গহ্বরটা কেন বড় হচ্ছে বলা যাবে, খুব ভালো। সি জল পরিবহনের না জন্য। না 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 না, না লিগনিন জমার জন্য। লিগনিন জমা হয় বলে, সুন্দর, লিগনিন জমা হয় বলে, লিগনিন জমার কারণে। কিন্তু জাইলেমের তো স্যার একটাই কাজ, সেটা হচ্ছে জল পরিবহন করা। হলেও আমি মেটার সঙ্গে যখন প্রোটোজাইলেমের কম্পেয়ার করবো গহ্বরের দিক দিয়ে, তখন কিন্তু লিগনিন সঞ্চয় হওয়ার কারণেই গহ্বরটা বড় হচ্ছে প্রোটোজাইলেমের থেকে। ঠিক আছে, জল সঞ্চয় তো কাজ বুঝলাম, সঞ্চয় বলছি, জল ও খনিজ লবণ পরিবহন কাজ, কিন্তু লিগনিন সঞ্চয়ের কারণে গহ্বরের পরিবর্তন হচ্ছে। এটা শুধুমাত্র যে হচ্ছে জল পরিবহনের কারণে হয় তা কিন্তু নয়। আমি কেন বড় সেটা জানতে চেয়েছি। দেখো ইনফরমেটিভ কোশ্চেন, কে বলতে পারে ট্রাকিয়া বিহীন একটি উদ্ভিদ হলো? পাইন। পাইন পাইন পাইন, পাইন, পাইন। দেখো সবাই কিন্তু পড়েছিল প্রশ্নটা। পাইন এক সেকেন্ড, এই Fine. আমি একটা কথা বলছি, দাঁড়া সুস্মিতা, আস্তে। আমি বলছি হুম। স্যার বলছি ওই ট্র্যাকির তো মানে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম দুটোতেই তো
হ্যাঁ 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 তাহলে পাইন আর নিটাম তো দুটোই হবে। ও না, ট্র্যাকিয়া বিহীন। না ট্রাকিয়া বিহীন বলেছি, বিহীন। ট্রাকিয়া বিহীন বলেছি। দেখো ট্রাকিয়া বিহীন যদি আমি এমনি নর্মাল এক্সাম্পল বলি তাহলে কি এক্সাম্পল দেবো? ওয়েট ধীরে সুস্থে নর্মাল এক্সাম্পল দিলে কি বলবো? যেখানে ট্রাকিয়া একদম থাকে না, যেখানে হচ্ছে মানে একটা নালিকা বান্ডল থাকে না, বলা যাবে? দেখো যে কোনো মস জাতীয় ফার্ন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু থাকে না, কিন্তু যদি একটু উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেখি তখন কিন্তু পাইনাস তার অ্যান্সার হবে। হ্যাঁ স্যার পাইন পড়েছি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখার ব্যাপার। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ। চল পরের কোশ্চেন দেখে নাও। দেখো একটু আমরা টপিক আবার চেঞ্জ হচ্ছে টপিক। এটা আমরা একটা উদ্ভিদ মানে একদম থেকে চলে এসেছি, উদ্ভিদের বিভিন্ন অঙ্গের মধ্যে চলে এসেছি। এই টপিক কিন্তু অনেক বোটানি স্টুডেন্টদেরও কঠিন মনে হয়। দেখো পারা যায় কিনা। যখন কোনো পুংস্তবকের পুংকেশরের মধ্যে পরাগধানীগুলো যুক্ত হয় তখন তাকে কি এবং পুংদণ্ড পৃথক হয়ে যায় তখন তাকে কি বলে? সিনজেনেসিস। আর কেউ দেখো এগুলো কিন্তু খুব ভালো করে না পড়লে পড়া মুশকিল। ভেরি গুড, সুন্দর পড়া হয়েছে, ভালো প্রিপারেশন হয়েছে। অপশন বি সিনজেনেসিয়াস। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। নেক্সট, পুষ্পপুটের প্রতিটি অংশকে কি বলে? এটা সহজ কোশ্চেন। টেপাল। এটা দেখো তোমরা যদি কোনোদিন তোমরা যদি আমার এই মুহূর্তে খেয়াল করছে না, শোনো একটা জিনিস বলে দিই। তোমরা যদি নর্মাল ক্লাস 8-এর বাচ্চাকে পড়াও সেখানেও কিন্তু এইগুলো আছে। অপশন বি টেপাল। ঠিক আছে, এবার সূর্যমুখীর পুষ্প বিন্যাস ক্লাস 11-এর বইতে খুব ভালো করে আছে। ক্যাপিচুলাম। সুন্দর। দেখো পরাগ যোগ হলো, বাকি কোশ্চেন পরীক্ষায় কখনো আসার সম্ভাবনা খুব কম। পরাগ যোগ হলো অপশন এ, একদম তাই, অপশন এ। অ্যানিমোফিলি হলো একদম সহজ। পতঙ্গের মাধ্যমে, জলের মাধ্যমে। পতঙ্গের মাধ্যমে তো না, অ্যানিমোফিলি হচ্ছে বায়ু দ্বারা। তোমাদের বায়ু দ্বারা। এইগুলো এখনো কনফিউশন কেন গো? এগুলো তো জল দ্বারাটা হচ্ছে হাইড্রো। জল থাকলে হাইড্রোফিলি হচ্ছে জল। হ্যাঁ, আর পাখি হলে অর্নি। আর পিঁমড়ে হচ্ছে কি মাইক্রোফিলিক না কি আছে? ম্যালোকোফিলি। বায়ুর মাধ্যমে পরাগযোগ হচ্ছে অ্যানিমোফিলি। অন্তত পরাগযোগগুলো ভালো করে পড়ে রাখো, এগুলো কনফিউশনের জায়গায় নেই। জুফিলি বলতে সহজ কোশ্চেন, প্রাণীর মাধ্যমে। চলো, পতঙ্গ পরাগী বা এন্টোমোফিলি বা এন্টোমোফিলাস ফুলে থাকে কি থাকে? একদমই তাই, উজ্জ্বল বর্ণের পরাগরেণু, যেটাই হচ্ছে পতঙ্গদের আকর্ষিত করে, নাকি না? চলো, বিপরীত পরাগযোগের একটি আদর্শ উদাহরণ হলো কে বলবে? পারবে। নারকেল অপশন দেখে অ্যানসার বলো। কি হবে? ভেরি গুড, ভুট্টা। ভুট্টা। চলো নেক্সট দেখো, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য। অপশন সি, বড় বর্ণময় সুন্দর। একদমই, যার প্রধান কাজ হচ্ছে আকর্ষণ করা। ঠিক আছে, বড় বর্ণময় ও সুগন্ধযুক্ত। চলো, পরাগরেণু বায়ু থেকে গড়মুণ্ডে স্থানান্তরিত হলে তাই কি বলে? বায়ুর মাধ্যমে। আলোচনা হয়ে গেছে অ্যানিমোফিলি। ওকে, চলো নেক্সট, অর্নিথোফিলি হলো পাখিটা হবে। পাখির দ্বারা সম্পন্ন হয়, এটা যেন মনে থাকে। দেখো এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। এটা বলতে পারবে মানুষের দ্বারা? পতঙ্গটা বলতে পারবো, এন্টামো। মানুষের দ্বারা কে বলতে পারে? দেখি, আলোচনা যখন হচ্ছে একটু বলে দিই। শুভেন্দু বলা যাবে? হোমোফিলি হলো না, তুই বানিয়ে বলছো। মানে দেখো, অ্যানথ্রোপোফিলি শুনেছো? অ্যানথ্রোপোফিলি, আমি করছি না, অ্যানথ্রোপোফিলি। আচ্ছা বলো তো, যদি মথের দ্বারা সম্পন্ন হয় তখন? মথ মানে তো ইনসেক্ট হয়ে যাবে, তাহলে তো এন্টোমরফিলি। না, স্পেশাল কিন্তু মথের দ্বারা আলাদা একটা স্পেশাল কোড ইউজ করা হয়।
ফ্যালেনোফিলি। ফ্যালেনোফিলি, সুন্দর সুন্দর, ফ্যালেনোফিলি, ফ্যালেনোফিলি। ওকে, আর কি আছে? বাদুড়, দেখি কি বলতে পারে। বাদুড়ের দ্বারা যদি সম্পন্ন হয় পরাগযোগ। হ্যাঁ জানি, ওই সি দিয়ে নামটা কি, কিনোফিলি না কিছু। হ্যাঁ, ভেরি গুড, কাইটোপ্রিফিলি। হ্যাঁ হ্যাঁ। রাইট। ওকে, আর কি ছিল? শামুক, 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 হ্যাঁ, শামুকের মেলোকোফিলি, ম্যালোফিলি। শামুক হচ্ছে কি? ম্যালোকোফিলি। আর কি কি ছিল? প্রজাপতির দ্বারা, প্রজাপতির দ্বারা, প্রজাপতি, বলো বলো বলো, এই কে বলতে পারে? দেখো, সবই তোমাদের মনে হতে পারে এগুলো তো ইনসেক্ট, স্যার এগুলো কেন আলাদা করে হবে? এগুলো স্পেশাল হিসেবে বলা হয়েছে, এর তো কোনো তো সেটা এন্টেমোফিলি তো হবে নাকি? আমি সেটাই বলছি, সবই তো পতঙ্গ। কিন্তু দেখো, মথ পতঙ্গ, প্রজাপতি পতঙ্গ তা তো নয়। প্রজাপতি দ্বারা যদি পরাগযোগ সম্পন্ন হয় তাকে বলা হয় সাইকোফিলি। ঠিক আছে, সাইকোফিলি, সাইকোফিলি। আর কার হয়? হ্যাঁ, যদি পিঁপড়ের দ্বারা সম্পন্ন হয়, পিঁপড়ে, পিঁপড়ের দ্বারা পিঁপড়েটা আমি জানি, মাই ক দিয়ে নামটা। হ্যাঁ হ্যাঁ, মায়ের কোন? মির ওই মেকোফিলি, এমওয়াই দিয়ে নামটা, এমওয়াই দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিরমেকোফিলি, মিরমেকোফিলি। মির মেকোফিলি। ঠিক আছে, মোটামুটি এগুলোই আছে। আচ্ছা, না আরেকটা, এই নামটা মনে পড়ছে না আমার। না, হ্যাঁ লেখো তো, মৌমাছি, কে বলতে পারে? মৌমাছির দ্বারা, মনে পড়েছে, বল। মৌমাছির দ্বারা সম্পন্ন হলে কি বলে, বলতে পারবে? হাই মেনোপটেরোফিলি। কঠিন কিন্তু, হাই মেনোপটেরোফিলি। যখন আমরা বাংলায় লিখি, পয়ের তলায় একটা কি বলে, যেটাকে কি বলে জানো? কি বলে ওটাকে, যেন নিচের দিকে যায়, যেটা হসন্ত। হসন্ত, হসন্ত। ইউজ করা হয়। হ্যাঁ কি না, দেখবে এই যখন এই যে কাইটপ, এখানে পয়ের তলায় একটা হসন্ত, এই মৌমাছি যখন বলে হাই মেনপ, পয়ের তলায় হসন্ত ইউজ করা হতো। দেখবে এটা তোমাদের যদি কোনো পাস কোর্সের এমনি কোনো বোটানি বই দেখবে, পর লিস্ট দেওয়া আছে। এমনি এগুলো 11-12 আছে কিনা খেয়াল নেই, এগুলো মনে রাখো, একটু স্ক্রিনশট নিয়ে নাও বা টুকে নাও, এগুলো কিন্তু কোশ্চেন দেয়, বুঝলে? এগুলো কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। চল নেক্সট, দেখো নেক্সট কোশ্চেনে ফিরে আসি। কঠিন কোশ্চেন, এই যে পত্রবিন্যাসের কোশ্চেন কিন্তু বেশ কঠিন কোশ্চেন হয়। ফুলের মধ্যে 5টি দলাংশ, মধ্যে 2টি সম্পূর্ণ ভিতরে এবং 2টি সম্পূর্ণ বাইরে ও অন্যটি টুইস্টেডের মতো সাজানো থাকে, এইরকম ভ্যাক্সিলারি। এটা হচ্ছে অপরাজিতাতে ভ্যাক্সিলারি, 5টা দলাংশ Very আছে good. সেটা। শোনো, দাঁড়াও, এই যে ভালো করে বুঝে, 5টা দলাংশের মধ্যে 2টো সম্পূর্ণ ভিতরে, 2টো সম্পূর্ণ বাইরে, আর একটা পেঁচানো। এটা কোন ধরনের? তাড়াহুড়ো করবে না, দেখে বলো। বাকিরা তো অনেকেই রয়েছে গো এই 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 টপিক। ভেক্সিলারি। ভেক্সিলারি বলছো, আর কেউ কিছু? আর কারো কোনো এক্সাম্পল? ভেক্সিলারিকে বাংলায় কি বলা হয় বলতে পারবে? না, বাংলায় কি টার্টিলেন্সিয়া উদ্ভিদের বৈশিষ্ট্য। ধ্বজাযুক্ত ওইরকম কিছু বলে কি? ওই যে ধ্বজ। এবার একটা ভালো একটা পর টুইস্টের একটা উপরে একটা ভিতরে, দেখো, আর মানে ইমব্রিকেট একটা। আগে প্রত্যেকের একটু এক্সাম্পল করে নি। প্রথম হচ্ছে ইমব্রিকেট, এর বাংলা আমার খেয়াল নেই। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে কৃষ্ণচূড়া। এর সব থেকে ভালো এক্সাম্পল কৃষ্ণচূড়া। ভেক্সিলারি, এই ভেক্সিলারিকে যেটা বলো ধ্বজা সমৃদ্ধ, এর এক্সাম্পল কি? অপরাজিতা। মটর আমার মানে সব থেকে চেনা হচ্ছে মটর। ভ্যালভেট, এর এক্সাম্পল কি? যার পান্থস্পর্শী বলা হয়, এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে আতা। শুনেছো নিশ্চয়ই, আতা। আর একটা এক্সাম্পল ছিল বাবলা, হ্যাঁ কি না? আর কুইনকানসিয়াল, এই কুইনকানসিয়ালের এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে আকন্দ হতে পারে। আকন্দ। এই ক্ষেত্রে দেখো, ভালো করে বুঝবে, প্রত্যেকটা তো ডিফারেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন রয়েছে। একটু আলোচনা করো, এগুলো যদি তুমি ক্লাসে করাই। ভেক্সিলারি হবে স্যার, অ্যানসার আসছে, তুমি নিজের অ্যানসার বলতে পারবে। আগে প্রথমে বলি ইমব্রিকেটের কখন হয়? যখন বৃত্তাংশ বা দলাংশের মধ্যে একটির উভয় প্রান্তে আবৃত থাকে, হ্যাঁ কি না? এবং একটি মানে আবৃত থাকে, আরেকটি সম্পূর্ণ অনাবৃত। ওকে,
আর বাকিগুলো কি, বাকিগুলো পেঁচানো থাকে, তাকে বলা হয় ইমপ্লিকেট। ওকে, এবার চলে আসি ভেক্সিলারি। ভেক্সিলারিতে কি হয়, 5টি দলাংশ, যেটা সব থেকে বড় তাকে কি বলা হয়, ধ্বজা, যেটা যেটা অনাবৃত। বাকি যেটা থাকবে, যেটা ছোট ছোট যে দলাংশগুলো, তাকে বলা হয় পক্ষ, সেগুলো হ্যাঁ, সেটা হচ্ছে থেকে সেগুলো আবৃত আবৃত থাকে। এবং ভিতরে যেটা ছোট্ট, তাকে বলা হয় কি, বাংলায় কি বলতে, নৌকা বলতাম, এটা ক্লাস 11-এও ছিল। তাকে কি করে, তাকে হচ্ছে আড়াল করে, মানে গাট করে রাখা হয়, যার কভার করে থাকছে। কভার করে থাকে, গাট করে থাকে, তাকে ভোট করে দেখা যায় না, না খুললে বা হাত দিয়ে না সরলে বোঝা যায় না। এবার এটাকে বলে ভেক্সিলারি। এক্সাম্পল হচ্ছে মটর, অপরাজিতা, বক ফুল, এগুলো। নেক্সট হচ্ছে তাহলে স্যার এটা কুইনকানশিয়ালি হবে তাহলে। দাঁড়াও এটা কুইনকানশিয়াল। দাঁড়াও হ্যাঁ, এটা কুইনকানশিয়াল স্যার একদম। আমি এখনো অ্যান্সারই পাইনি, অ্যান্সারই ওখানে যাচ্ছি না। কুইনকানশিয়ালটা কি? কুইনকানশিয়াল হচ্ছে বৃত্তাংশ মানে এই তোমার বৃত্তাংশ আর দলাংশর মধ্যে তার উভয় প্রান্ত অনাবৃত, দুটোর উভয় প্রান্ত আবৃত, বাকিটা কি, বাকিগুলো টুইস্টেড বা পেঁচানো, সেটা হচ্ছে কুইনকানশিয়াল। হ্যাঁ, এবার ভ্যালভেট, ভ্যালভেটের এক্সাম্পল কি, বা ভ্যালভেট কিরকম ভাবে থাকে, এটা হচ্ছে যখন বৃত্তাংশ বা দলাংশগুলি কেবলমাত্র প্রান্ত দ্বারা স্পর্শ করে, অর্থাৎ পাশাপাশি, তাকে কি বলতে পারে, তাকে ভ্যালভেট। এবার তোমরা অ্যান্সার বলবে কি বলেছে, দেখো এখানে দুটি সম্পূর্ণ ভিতরে, কোশ্চেনটা কিন্তু ভাষাটা কঠিন দিয়েছে, দুটি সম্পূর্ণ ভিতরে, দুটি সম্পূর্ণ বাইরে, অন্যটি টুইস্টেডের ন্যায় সাজানো থাকে, তাহলে কি অ্যান্সার হবে? এটা কুইনকানশিয়াল। আর কেউ 100%। কুইনকানশিয়াল হবে। আর কেউ কিছু, আর কেউ রাখা বলো, কি মনে হয়? দেখো স্যার আমি ভেক্সিলারি বললাম, না, হলো নাই তো। ভেক্সিলারি কিন্তু হবে না। আমি প্রথমেই না, আমি না কেন বলছি ভেক্সিলারি হবে না কেন বলতো, ভেক্সিলারিতে না যেটা নৌকা বলি বা যেটা ছোট্ট দলাংশ বলি, তাকে গাট করে থাকে, সেটা কিন্তু মানে ওই হ্যাঁ, টুইস্টেডটা থাকে না, হবে না, টুইস্টেডটা একমাত্র কুইনকানশিয়ালই থাকবে। টুইস্টেড থাকে কুইনকানশিয়াল, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কুইনকানশিয়াল, মনে থাকে। আমি ওই যে দেখো বলে দিলাম এক্সাম্পল গুলো, একটা মোটামুটি রিপিট, ওই টপিকটা রিপিটও হয়ে গেল, আলোচনা হয়ে গেল, যে পুষ্পপত্র বিন্যাসের টপিকটা একটু দেখে নাও, ঠিক আছে? চল নেক্সট, পতঙ্গের মাধ্যমে পরাগযোগ, সহজ টপিক। বি এন্টেমোফিলি। এই অপশন এ। অপশন এ এন্টেমোফিলি। চল, সিনগ্যামি হলো, অপশন দেখে অ্যান্সার করবে, তাড়াহুড়ো করবে না। যদি দুটি স্পোরের মিলন। স্পোরের একই প্রকার দুটি স্পোরের মিলন। আচ্ছা দাঁড়া, সিনগ্যামি কথা কোথায় শুনেছো? স্যার ওই পলিনেশনে। সিনগ্যামিটা কোথায় শুনেছো? সেই সিনগ্যামির ক্ষেত্রে তোমরা বলো এখানে কি হবে, মানে কি, কার মিলন হয় অ্যাকচুয়ালি, মানে কিসের ক্ষেত্রে হয়? ফুল না, ফুলগুলো আরো ওপর না, গভীরে ঢোকো, কিসের মিলন, মানে স্পোরের না গ্যামেট? গ্যামেট। তাহলে স্পোর দিয়ে বলছো, এখানে গ্যামেটের মিলন। অপশন এ অ্যানসার। এত তোমাদের কনফিউশনের ব্যাপার। হ্যাঁ, মানে সরি মানে হ্যাপ্লয়েড গ্যামেট গুলোর তো মিলন হয় মেইনলি। তো আমরা একটা ওয়ার্ড, মানে কি বলবো, তোমাদের অনার্সে পড়া উচিত, ফিউশন অফ গ্যামেট, দ্য প্রসেস অফ ফিউশন বিটুইন মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। এটাও সিনগ্যামির একদম কি বলবো সবথেকে সিম্পল ডেফিনেশন। ওকে চলো নেক্সট কোশ্চেন, কঠিন কোশ্চেন। প্রথমে বলে রাখি কোশ্চেনটা কিন্তু সহজ নয়। কি বলেছে দেখো, ডিম্বকরন্ধ্র দিয়ে পরাগনালী প্রবেশ করলে তাকে কি বলে? যদি কোনো কারণে, ভালো প্রশ্ন, ডিম্বকরন্ধ্র দিয়ে পরাগনালী প্রবেশ করে, তখন তাকে কি বলা হয়? অ্যান্সার এখনো পাইনি, কিন্তু বলা যাবে তাহলে সি পুরোগামী। অপশন সি পুরোগামী। তাহলে আমি এখন যদি জিজ্ঞাসা করি চেলাযোগামী বলতে কি বলবে? তোমরা কি বলবে? না জেনে বলাটা উচিত নয়। চেলাযোগামী কি বলতে পারবে? যদি ডিম্বক নাভি দিয়ে যদি কোনো প্রবেশ করে, তখন কি তখন তাকে বলা হয় চেলাযোগামী। ওটাকে কি চেলাজেল বলছে, ডিম্বক নাভিটা? একদমই তাই, ভেরি গুড, সুন্দর, বুঝতে পারলে? এই অংশ দিয়ে যদি প্রবেশ করা হয়, তখন তাকে বলা হয় হচ্ছে চেলাযোগামী।
আর ডিম্বক তো ডিম্বক রন্ধ্র আর ডিম্বক নাভি দুটো টার্ম প্রায় একই প্রায় এক কিন্তু পুরোগামী কাকেই বলবো যদি পরাগনালী ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, ঠিক আছে। আর চেলাজা বলে একটা স্পেশাল পোর্শন রয়েছে যেটা হচ্ছে ডিম্বক নাভির ঠিক নিচে, ঠিক আছে, সেখান দিয়ে যদি পরাগনালী প্রবেশ করে তখন থেকে বলা হয় চেলাজা। আর পুরোগামী যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, ডিম্বক রন্ধ্রকে ইংলিশে কি বলে? মাইক্রোফাইল, ঠিক আছে। চল এটা দেখো কঠিন কোশ্চেন নয়, প্রচুর স্টুডেন্ট ভুল করে। দ্বিনিষেক প্রক্রিয়াটি ঘটে, দ্বিনিষেক প্রক্রিয়া মিলন ঘটে কার কি ব্যাপার? অপশন দেখে অ্যান্সার করবে, তাড়াহুড়ো নয়, অপশন দেখে অ্যান্সার করো। দ্বিনিষেক প্রক্রিয়ায় মিলন ঘটে, বলো। এটা হবে কি মনে হচ্ছে? সি মনে হচ্ছে। না সিটা না, আমার না, সি না। দুটি ডিম্বাণু মিলন হতে পারে, অপশন দেখে বলো। অপশন ডিম্বাণু হতে পারে না, অপশন 1 না স্যার, দুটি ডিম্বাণু হবে না। প্রথম দুটো হবে না। অপশন সি আর ডি কে খুব ভালো করে পড়ো। স্যার নিউক্লিয়াসের মিলন তো নয়। অপশন ডি হবে স্যার, প্রথমে একটি পুংগামিত ডিম্বাণু মিলন, অপর ক্ষেত্রে একটি পুংগামিতের সঙ্গে, তারপরে নির্মিত নিউক্লিয়াসের মিলন। নিউক্লিয়াসের মিলন, সুন্দর, পারফেক্ট অ্যান্সার, সুন্দর, ভেরি গুড। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। দ্বিনিষেকের সংজ্ঞা তোমরা একটু রিডিং মারলে এটা পারা উচিত। দ্বিনিষেকের সংজ্ঞায় কিন্তু এটা সুন্দর করে দেওয়া আছে, প্রথমে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন এবং অন্য ক্ষেত্রে অন্য একটি পুংগ্যামেটের সঙ্গে নির্মিত নিউক্লিয়াসের মিলন, ঠিক আছে। সহজ টপিক ছিল। নেক্সট কোশ্চেন দেখো, চেনা টপিক, তোমাদের প্রচুর পরীক্ষায় আসতে পারে, এটা সেই সালোক সংশ্লেষের টপিক। কেলভিন চক্রে এক অণু কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনে কি প্রয়োজন হয়? তিন অণু এটিপি আর দু অণু NADPH2। আচ্ছা, আর কেউ এই অ্যান্সার কে বিরোধিতা করছো বা অন্য কোনো অ্যান্সার বলছো? আর কি স্যার তিন অণু স্যার এটিপি, সি 2 অণু এটিপি আর 3 অণু NADPH। আমি এতবার বলেও অ্যান্সারটা এখনো পর্যন্ত প্রত্যেকে সঠিক পাচ্ছি না। 3 অণু এটিপি হবেই, তাহলে 3 অণু এটিপি এইটাই আছে, এটা হতেই পারে না। তাহলে 3 অণু এটিপি সঙ্গে ক অণু NADPH2 লাগে? স্যার অপশন এ, ওটা 1 অণু NADPH। না, 2 অণু NADPH। তাহলে অ্যান্সার কি সুস্মিতা? পারফেক্ট অ্যান্সার অপশন বি। দেখো এগুলো আর ভুল হওয়ার জায়গা নেই, খুব কেয়ারফুল। C3 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্তর্গত দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো PGA। স্যার PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড। একদম খুব কমন টাইপের কোশ্চেন। শুধুমাত্র ইচ্ছা করে যদি কোশ্চেনের ভাষাকে পরিবর্তন করে তখন এই সমস্যাগুলো আসতে পারে, ঠিক আছে। চলো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত জলের উৎস কি বলতে হবে, আমার আর বলার কিন্তু প্রয়োজন নেই। অক্সিজেনের উৎস কি? জল। স্যার জল এটা জল। দেখো একটা জিনিস মনে করে দেখো, আমি একটু কোশ্চেন করাচ্ছিলাম না, যেটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কেন অক্সিজেন উৎপন্ন হয় না? কারণ জলের উৎসটা মানে অক্সিজেন উৎসটাকে জল, তো ওখানে বীজাণুতে জল থাকে না, জল উৎপন্ন হয় না, তো অক্সিজেন উৎপন্ন হয় না। বোঝা গেছে? চলো, খুব ভালো কোশ্চেন। আলোক শক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন বিক্রিয়াটা ঘটে? স্যার ADP প্লাস PR ATP এটা অপশন এ। অপশন এ। চল, সুন্দর। কেলভিন চক্র ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। কোথায় কেলভিন চক্র কোথায় ঘটে? কেলভিন চক্র কোথায়? ক্লোরোপ্লাস্টে। চলো, এটা কিন্তু ভালো কোশ্চেন, কঠিন কোশ্চেন। এই কোশ্চেনগুলো পরীক্ষার সম্ভাবনা মারাত্মক। আরইউপিএ কার্বক্সিলেশনে কোন উৎসেচক ব্যবহৃত হয়? ফসফোপেন্টাকার্বনেট ডিএটা না, একদম নয়। একটু দেখান স্যার। আরইউপিপির কার্বক্সিলেশনে কোন উৎসেচক ব্যবহৃত হয়? কি হবে? অপশন বি হেক্সোকাইনেজ। চলো, সালোক স্যার ক্রেবস চক্র তো মাইটোকন্ড্রিয়ায় ঘটে স্যার। স্যার বুঝতে পারছি না, বলছি ওই কোয়েশ্চেনটা তো মাইটোকন্ড্রিয়াতেই ঘটবে ক্রেবস চক্র। কোনটা বলো, কোন কোশ্চেনটায়?
আগে যেটা আমি বললাম মাইটোকন্ড্রিয়া, তো ক্রেবস চক্র তো মাইটোকন্ড্রিয়ায় ঘটে। কে- এর কেন আগেরটা ওটা একদম প্রকৃতি ও ক্লোরোপ্লাস্ট। সরি কেলভিন চক্র, আমি ক্রেবস চক্র দেখেছি। আরে এইসব চক্রগুলো সবই ক্লোরোপ্লাস্টে ঘটে, এবার গ্রানা স্টোমাটা একটু শুধু আলাদা আছে। আমি ক্রেবস চক্র দেখেছি ওটা স্যার। আমি তো অবাক লাগে ক্রেপস চক্র কোশ্চেন আমি পড়াইনি এখন পর্যন্ত, মানে এখনো না, কোশ্চেন না, পাইনি, ঠিক আমি আছে। তো অবাক লাগছে, থেমে গেলাম আমি, মানে কোনটা রে বাবা। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, এটা জলদি বলো, অন্ধকার বিক্রিয়া ঘটে, গ্রানা বলা উচিত, তাড়াতাড়ি, সময় নষ্ট করো না। গ্রানা হবে স্যার, গ্রানা। গ্রানা, গ্রানা, চল নেক্সট দেখো, দেখি এই টাইপের কোশ্চেন গুলো এই চ্যাপ্টারটা কার রেডি হয়েছে, দেখো পারা যায় কি? হয়নি, হয়নি কেন? হয়নি পারবো কেন? না। সহজ টপিক, সহজ বোটানি টপিক। অসম্পূর্ণ রূপান্তরে কোন দশা থাকে না? বলো। এটা কি পিউপা দশা হবে স্যার? পিউপা দশা হবে, পারফেক্ট। আচ্ছা, না পারলে শুনে রাখো, হয়ে যাবে। অসম্পূর্ণ রূপান্তরে পিউপা দশা থাকে না, ঠিক আছে। চলো দেখি, কঠিন কোশ্চেন, যথেষ্ট কঠিন কোশ্চেন, দেখি কে বলতে পারে। আর কয়েকটা আছে। অ্যামেটাবোলাস রূপান্তরে শিশু প্রাণী বৈশিষ্ট্য পূর্ণাঙ্গর মতো হলেও আকৃতিতে কি হয়? সমান বা বড়? আকৃতিতে কি ধরনের হয়? আকৃতিতে কখনোই বড় তো হতেই পারে না, অলওয়েজ ছোট, তাহলে সমান। ছোট হয়, ছোট। দেখি, নিম্ফ হলো, এটা বলতেই হবে, এটা খুব কমন কোশ্চেন। নিম্ফ হলো একদম জেনারেল কোশ্চেন, বলো। নিম্ফ হলো স্যার ডানা দানাবিহীন। দানাবিহীন চলো, নিয়াড হলো পতঙ্গদের, নিয়াড হলো পতঙ্গদের, বলা যাবে। দেখো, এটা কোন পূর্ণাঙ্গ চ্যাপ্টার থেকে, পূর্ণাঙ্গ থেকে ভিন্ন আকৃতির ছোট লার্ভা, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, পানিতে এগুলো কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন স্যার? কোন চ্যাপ্টার? এগুলো তো আমাদের কেন তোমাদের হচ্ছে কোনো এই টপিকগুলো রেডি করনি? যদি এটা বোটানির টপিক মানে পরপর বলতে পারি না, এগুলোকে আমরা হচ্ছে এর মধ্যে রাখতে পারি, মানে ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্ট হরমোন, তারপর তোমার মানে অ্যানাটমি। এর মধ্যে রাখতে পারি, যেখানে ওই গ্রোথ, মেটামরফোসিস, এজিং, এই পার্টগুলোর মধ্যে এগুলো কিন্তু করতে হবে। স্যার এই পার্টটা তো পড়া হয়নি মনে হচ্ছে না। সিলেবাসে কিছু নেই, এগুলো তো আছে পাচ্ছি আছে না, মানে সিলেবাসে আছে, আমি বলে দেবো। কি নেই বলছো? কেন নেই বলছো? কি করে নেই হতে পারে? এই ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, না এগুলো আছে স্যার সিলেবাসে। আরে সিলেবাস তাহলে হয়তো জুওলজিতে না আছে। না করতে ফেড, এগুলো থেকে কোয়েশ্চেন এসেছে আমি দেখেছি। এগুলো আসেই তো, এগুলো অ্যাবসিসান, মোচন করে কোশ্চেনে নেই। তারপরে তোমাদের হচ্ছে ওই হর্ষ দিবা উদ্ভিদ, তারপরে দীর্ঘ দিবা উদ্ভিদ, উদ্ভিদের, স্যার বুঝতে পারছি, তারপরে তোমাদের মনে হচ্ছে পড়েছে। উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোনের যে ব্যাপারগুলো রয়েছে, ফেরোমেন, ডিফারেন্ট ফেরোমেন হয়, তারপরে সেখানে হচ্ছে রোল অফ জিব্বারেলিন, রোল অফ সাইটোকাইনিন, এইগুলো আছে তো গো। তারপরে হচ্ছে রূপান্তর, ডিফারেন্ট রূপান্তর কাকে বলে, এই যে এগুলো তো অ্যাকচুয়ালি রূপান্তর টপিকটা মেনলি, যে প্রোগ্রেসিভ রূপান্তর, স্যার ভার্নালাইজেশন ওই প্রক্রিয়াটা কি স্যার? রেট্রোগ্রেসিভ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর, ডায়াপজ কাকে বলে, নিওটেনি কাকে বলে, পিটোজেনেসিস কাকে বলে, তারপরে জেরোএন্টোলজি বলতে কি বুঝি আমরা, মোচন বলতে কি বুঝি, ফটোপিরিয়ডিজম বলতে কি বুঝি, মরফোজেনেসিস কি, এইগুলো কিন্তু এই টপিকটায় আছে। আলোক পর্যায় ভিত্তি ফটোপিরিয়ডিজম এই টপিকের মধ্যে আছে। একটু জাস্ট কয়েকটা এমসিকিউ আছে, করে নাও, তারপরে এগুলো হচ্ছে দেখে নেবে। খুব কঠিন কিছু নয়, এটুকু বলতে পারি। দেখো, পতঙ্গ সম্পূর্ণ রূপান্তর মানে থাকে কোন দশায়? পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর থাকে কোন দশায়? বলা যাবে পিউপা। কোন দশায় সম্পূর্ণ রূপান্তর? শুধু পিউপা নয়, পিউপা ও লার্ভা দশায়, পিউপা লার্ভাও হবে। পিউপা ও লার্ভা দশায়। চলো, পতঙ্গের পূর্ণ রূপান্তরে লাভা পূর্ণাঙ্গ প্রাণীর থেকে কি হয়? সম্পূর্ণ আলাদা, আংশিক আলাদা, একই, আংশিক মিলযুক্ত? সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সম্পূর্ণ আলাদাই হবে। পূর্ণ রূপান্তরে কি হয়ে যায়? সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়, একদম সম্পূর্ণ আলাদা, হয়তো সম্পূর্ণ আলাদা। দেখো, পতঙ্গের আপেক্ষিক ডায়াপজ লক্ষ্য করা যায় কখন? পতঙ্গের আপেক্ষিক ডায়াপজ লক্ষ্য করা যায় কখন? প্রতিকূল অবস্থায়। প্রতিকূল অবস্থায়। ওকে, হয়ে এসছে। ডায়াপজ দশায় রূপান্তর কি হয়? স্থগিত থাকে, স্থগিত থাকে, থেমে যায়, সুন্দর, থেমে যায়। ওকে, চলো নেক্সট নোট ডাউন করো। নিওটিনিতে
যৌনতার পুনরাবৃত্তি ঘটে কোন দশায়? নিওটেনিতে যৌনতার পুনরাবৃত্তি কোন দশায় ঘটে? নোট ডাউন করে নাও। লার্ভা দশায়। লার্ভা হ্যাঁ, লার্ভা দশায়। লার্ভা দশায়। নিওটেনিতে লার্ভা দশা দীর্ঘস্থায়ী, স্বাভাবিক থাকে, স্বল্পস্থায়ী, থাকে না। কি মনে হয়? স্বল্পস্থায়ী। দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী, একদমই তাই, দীর্ঘস্থায়ী। স্যার এগুলো পড়া হয়নি। হ্যাঁ, ওই জন্য আন্দাজ। অসুবিধা নেই, অসুবিধা নেই। চল, লাস্ট কোশ্চেন আজকের। নিওটিনি ঘটে পরিস্ফুটন সহায়ক হরমোনের অভাবে, স্বাভাবিকতায়, অতিমাত্রায় কোনো ভূমিকা নেই। কি হয়? অভাবে। অভাবে, 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 অভাবের কারণেই কিন্তু অপরিপুক্ত অবস্থায় কিন্তু তার যৌনতার প্রকাশ ঘটে, অভাবে। বুঝছে? দেখো এই পার্টটা একটু দেখে নিও। আগামীকালের কোশ্চেন আমি এখান থেকে কোনো কোশ্চেন দেবো না। যে পার্টগুলো হয়েছে পোস্ট থেকে আরম্ভ করে টোটাল টপিকটা ভালো করে আলোচনা দেখে নাও। বিশেষ করে কালকে কিন্তু স্যার বলছে কাল কিন্তু পরীক্ষা হলো, যেমন ক্লাসটা নেবেন ডেভেলপমেন্ট বায়োলজি। কালকে ডেভেলপমেন্ট বায়োলজির ক্লাসটা নেব আমি। আর তার থেকে চিক আর ফ্লোরার ক্যালকুলেশনটা স্যার কিছুতেও মাথায় ঢুকছে না, ওটা বিরাট কঠিন লাগছে। কঠিন, ওটাতেও আমি যা যেটুকু পয়েন্ট করে দেবো। আমি একটা দিয়েছিলাম, একটা বইয়ের আমি পিডিএফ দিয়েছিলাম, খুব সিম্পল ভাষায় লেখা ওই বইয়ের পিডিএফটা। ওটা অনেক বড়, মানে ওই জায়গাটা মানে মাথা থেকে উপরে চলে যাচ্ছে। যেমন ওই পার্সোনালিটি মোটামুটি করেছি, কিন্তু ওই চিক আর ফ্লোরার ক্যালকুলেশনটা আপনাকে করে দিতে হবে। এটা পড়ালেও তোমাকে তো ডিটেলসেই পড়তে হবে। অত বড় আমি ছোট কি করে করতে পারি? তার পদ্ধতি যদি বড় হয়, আমি ছোট কি করে কে করতে পারি? তোমাকে তো একটু ডিটেলসেই। স্যার একটু হেরিডিটিটা স্যার পড়িয়ে দেবেন। হেরিডিটিটা স্যার বংশগতি পড়াবো, বংশগতি পড়াতেই হবে, কঠিন টপিক আছে। তবে কালকে আমি ওই ডেভেলপমেন্ট বায়োলজি ওই পার্টটা করাই। তবে কালকে সকালে আমি সকাল লিঙ্ক দিয়ে দেবো পরীক্ষার। তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে কালকে ক্লাসের আগে তোমরা পরীক্ষা দিয়ে দিও। যদি অসুবিধা হয় সময় নাও, কালকে সারাদিন লিঙ্ক ওপেন থাকবে। সন্ধ্যেবেলা রাত্রিবেলা যখন হোক ধীরে সুস্থে পরীক্ষা দিও। পরীক্ষার টাইমিং কিন্তু প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিট। ডিস্টার্ব অবস্থায় পরীক্ষা দিলে কিন্তু পরীক্ষা খারাপ হবে। 50 নম্বরের কোশ্চেন 30 মিনিট টাইম দেবো। তো যেন 30 মিনিট কেউ ডিস্টার্ব করতে না আসে, ফোনে যেন কোনো ফোন না আসে, সেই অবস্থায় কিন্তু তোমরা প্রত্যেকে পরীক্ষা দিও। ঠিক আছে? চলো। ও স্যার, আগের দিনের পরীক্ষাটা না আমি ওই যে আজকে দেখলাম তোমার অ্যান্সার সাবমিট হয়েছে, আজকে দেখলাম। হ্যাঁ, সেটা আমি ওই গত সোমবার কি মঙ্গলবারেই আমি দিয়ে দিয়েছিলাম। না, দেখেছি আজকে একটা পরীক্ষা সাবমিট হলো, দেখলাম ওটাও। কিন্তু আমি মঙ্গলবারে আপনি যেদিন ওই রেজাল্টটা দিলেন না, আচ্ছা, আমি ওই দিনই দিয়ে দিয়েছিলাম। আপনাকে বলা হয়নি। রেজাল্টের তাহলে পরে দিয়েছিলে মনে হয়, রেজাল্টের তাহলে পরে দিয়েছিলে পরীক্ষাটা, রেজাল্ট বেরোনোর পরে হতে পারে। আমার এটা জানা জিনিসগুলো স্যার ভুল হয়ে যাচ্ছে। আগের দিন প্লাজমোডেসমাটাটা যেরকম ভুল করে দিয়েছে, দেখা যায় ওটা আপনি প্রাণীটা দেখিয়ে নি ভালো করে, চোখ বন্ধ করে ছত্রাক করে দিচ্ছে, হাইড্রাটা হচ্ছে। ওই জন্যই বলছি খুব সিম্পল কোশ্চেনই থাকবে। কালকের বোটানি টপিকটা খুব ভালো করে রেডি করো। আজকে আর কালকে শুধু বোটানি পড়ো। তবে ডেভেলপমেন্ট বায়োলজি বা আজকের এই যে গ্রোথ বা এই মরফোসিস, এই মেটামরফোসিস, এই টপিকগুলো দিয়ে আমি কোনো পরীক্ষায় কোশ্চেন দেবো না। মেনলি সেল, কলাতন্ত্র, তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষ, শ্বসন, এই যে টপিকটা যেটা পড়ানো হয়েছে তার সঙ্গে পড়াইনি। প্ল্যান্ট প্যাথোলজি, অ্যালগি ফাঙ্গি ওগুলো দিবেন কি? প্ল্যান্ট প্যাথোলজি, অ্যালগি ফাঙ্গি, দেবো, ওগুলো দেবো। মরফোলজি, ব্রায়োফাইটাস যেগুলো আছে ওগুলো সহজই আছে, ওগুলো খুব কঠিন হবে না, কোশ্চেনও সহজই থাকবে। ওগুলোর উপর পরীক্ষা দাও। ওগুলো পরীক্ষা দিলে দেখবে একটা টোটাল যে বোটানিতে কিরকম প্রিপারেশন সেটা বুঝতে পারবে। ঠিক আছে? চলো আজকে তাহলে এতটাই থাক। কালকে ভালো পরীক্ষা দিও প্রত্যেকে। ঠিক আছে। কালকে